আমার একটু ইচ্ছে হয়েছে যে পাথর থেকে একটু উপরে আসছি, আমি পাথর থেকে হেঁটে যাওয়া কষ্টকর। হঠাৎ করে লেখা দেখলাম যে ভারত, তো ভারতের কাছাকাছি যাই, দেখি আপনাদেরকে নিয়ে যাই দেখার জন্য। যেখানে সীমানা পতাকা দেওয়া আছে ভারত লেখা। এই যে এখানে পতাকা দেওয়া, অর্থাৎ ভারতের সীমান্ত। পর্যটক নিরাপদ দূরত্বে থাকুন, দূরত্ব বজায় রাখার জন্য বলা হলো বাংলাদেশ বিজেপি কর্তৃপক্ষ, সামনে ভারত। এটা হলো ভারত। মজার বিষয় হলো এইভাবে মাটির নিচে, মাটির সাথে পাথর থাকে। এটা দেখানোর জন্য আপনাদের নিয়ে এইভাবে পাথরগুলো থাকে স্তরে স্তরে মাটির ভিতরে। এইভাবে গোটা এলাকাটাই এভাবে পাথর দিয়ে করা। সামনে ভারত। এই যে স্তরগুলো দেখেন মাটির, এটা দেখানোর জন্য আমি কষ্ট করে ভারতের ভিতরে ঢুকে গেছি। এই মাটির ভিতরে স্তরে স্তরে পাথরগুলো থাকে। অনেকেই জানা নাই পাথর কীভাবে থাকে। এই যে উপরে পাথর, তারপর বালি, আবার পাথর, আবার বালি, আবার পাথর। এভাবে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার অশেষ রহমত এভাবে পাথর তৈরি করা। এভাবে মাটির ভিতরে পাথর থাকে, চিন্তাই করা যায় না। এই পাথরগুলোই এখান থেকে ডাক হয়, নিলামে বিক্রি হয়, নিয়ে যায়। আমি এখন ইন্ডিয়ার বর্ডারের ভিতরে, ইন্ডিয়ার বর্ডার থেকে বের হয়ে যাচ্ছি। ইন্ডিয়ার ভিতরে চলে গেছিলাম আপনাদের দেখানোর জন্য একটু। এই যাওয়ার চলে আসলাম বাংলাদেশ। জায়গাটা সুন্দর, চমৎকার। আপনারা ফ্যামিলি ট্রিপ ফ্যামিলি আসলে খুব ভালো লাগবে। আর এখানে বাচ্চারা সুন্দর খেলছে, গোসল করছে, আমার খুব ভালো লাগছে দেখতে। অন্য একটা ফ্লেভার। কত বড় পাথর, বড় বড় পাথর। আমি ইন্ডিয়ার ভিতরেই বলা যায় প্রায়। এই পুরা এলাকাটাই পাথর। খুব সুন্দর। ক্লিয়ার ক্রিস্টাল একদম পানি। যে আমার হাত একদম ক্লিয়ার পানি। আরে ঠান্ডা পানি লামেন লামেন। বসে বসে কিছুক্ষণ ভাবলেও ভালো লাগবে এখানে বসে। এই যে ভাবছেন একদম। যে ভারত থেকে পানি আসতেছে, দেখেন কীভাবে কত স্পিডে পানি চলে যাচ্ছে বাংলাদেশে।
কি করছে সামনে ভারত, যদিও আমি পতাকার ভিতরেই আছি, ভারতের ভিতরে ঢুকে গেছি। তারপরেও এটা বোধহয় নোম্যান্স ল্যান্ড হয়তো ধরে, আর ধারণা ওই যে একটা সবুজ ঘর আছে ওই পর্যন্ত মনে হয় বাংলাদেশের বর্ডার হতে পারে, বা নোম্যান্স ল্যান্ড এরিয়া এটি। আমার ওয়াইফ ঠান্ডা পরিষ্কার পানিতে চুমুক দেন। আসলে এখানে আসলে পানি না ছুঁয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। একদম হিমালয়ের পানি, পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার। গেলে না হ্যাঁ আপনারা যে সব পাথর দেখতেছি, ওখানে সামনে যে মাটি, আসলে মাটি না, ওটা পাথর, পুরা পাথর। সামনে যে ওয়ালগুলো, ওয়ালের মতো উঁচা দেখা যাচ্ছে, আসলে এই পাহাড়গুলো প্রত্যেকটা পাথরই। মাটির ভিতরে পাথরের স্তর, বিভিন্ন লেভেলের পাথর, শুধু পাথর, এখানে শুধুই পাথর। এই পুরা এলাকাটাই শুধু পাথর। এই যে মাটির ভিতরে ভিতরে পাথর, অর্থাৎ মাটি খুঁড়লে এখান থেকে পাথর বেরোয় আসবে, মানে বালির সাথে মিক্সড করে পাথর একসাথে স্তরে স্তরে করা। আমরা আর যাবো না, আমরা আসলে নোম্যান্স ল্যান্ডে আছি, ইন্ডিয়ার কাছেই। ইন্ডিয়ার সাইনবোর্ড যেখানে পতাকা, সেই সামনে তার অনেক ভিতরে আমরা ঢুকে গেছি। আর আমরা সামনে না যাই, চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু পারা যায় সঠিক তথ্যগুলো দিতে, আনন্দ দিতে। আমাদের মামা আমাদের জন্য পাথর খুঁজতেছেন এখানে, ট্রাইং হিজ বেস্ট। মামা পাথর পাইছেন? অনেক পাথর, সব আনকমন আনকমন পাথর। পাথর আনকমন না বাবা? পাথর হ্যাঁ, মামা আমাদের কালকে থেকে বেড়ায় নিয়ে বেড়াচ্ছেন, মামা অনেক সময় দিচ্ছেন, মামাকে থ্যাংক ইউ। লোকজন নাই, তা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি মাছ খুলে। সব লোকজন সামনে, আমি এখানে একাই। তোমার সিলেকশনে থাকবো না, ক্যান্সেল হয়ে যাবো। চমৎকার পরিবেশ। আপনারা একবার আসবেন গোলাপগঞ্জের সাদা পাথর দেখতে, আমার কাছে মনে হয় আসলেই দেখার মতো একটা চমৎকার জায়গা, ভালো লাগবে। আরও মাসখানেক পরে আসতে পারে। তবে কিছু তথ্য দিই, বর্তমানে আজকে 28শে সেপ্টেম্বর, আজকে 28শে সেপ্টেম্বর 2020। আজকে আমরা ভেবেছিলাম রাতারকুল বা বিছনাকান্দি এদিকে যাব, কিন্তু রাস্তা পানির নিচে। আপনাদেরকে জানালাম, যারা দু একদিনের মধ্যে প্ল্যান করছেন তারা এদিকে না প্ল্যান করে ভালো, রাস্তা খারাপ এবং রাস্তাটা পানির মধ্যে, বন্যার কারণে হয়তো কয়েকদিন পরেই পানি নেমে যাবে। তো আমরা ওদিকে যেতে চেয়েছিলাম, আজকে পারি নাই, আজকে সেই জন্য এদিকে আসছি। তো আপনাদের জানিয়ে রাখলাম, আপনারা যদি ভিডিওটা দু একদিনের মধ্যে কেউ দেখেন তাহলে আপাতত ওই দিকটা প্ল্যানটা বাদ রেখে করবেন, নাহলে তো আসা যাওয়া কষ্ট করতে যায়।
আপনাদের একটা তথ্য দিতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আমরা যে আসছি ঘাট থেকে এখানে এই সাদা পাথরের ঘাট থেকে আবার ফেরত যাওয়া, এই বেসিক এর ভাড়া হলো 800 টাকার ভিতরে হবে। 800 টাকার ভিতরে আপনার 8-10 জন লোক আসতে পারবে, এটাই ওদের মোটামুটি ফিক্স। এরপরে আপনারা যে দাম দর করতে পারেন, তবে 800 টাকা 700 টাকা এরকমই সাধারণত নেয়, এর বেশি অনেকে চাবে, একটু দাম দর করে নিয়ে আসতে পারেন। এখানে কোনো গাইডের প্রয়োজন নাই, এসে গোসল করলেন, গোসল করে আমাকে চেঞ্জ করে চলে যেতে পারেন, সমস্যা নেই, ওখানে ব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না। বাবা এই যে একটা ভালো পাথর, এটা তো ফাইলিং করলে যা হবে বিল্ডিং না 500 বছর লাগে না, কিছু হবে না। এই যে এটা একটা এটা ভালো, পচা পাথর, এগুলো ওঠানোর পরে কাজ হয়ে যাবে। আমরা এই ঘাট থেকে, সাদা পাথরের ঘাট থেকে একটু উপরে উঠে আসছি, সামান্য একটু উপরে। এখানে বিজিবি ক্যাম্প আছে একটা, এর সাথে মসজিদ আছে, এখানে মসজিদ আছে, এখানে ইচ্ছা করলে আপনারা ওয়াক্তে নামাজ পড়ে নিতে পারেন। আমি নামাজ পড়ে নিলাম, আমি এখন জোহরের কসরের নামাজ পড়ে নিলাম। কসর সম্বন্ধে আপনারা অনেকে একটু জেনে নেবেন, জার্নির সময় কসর করতে হবে, আপনার সময় অনুযায়ী আপনি কসর আপনাকে করতে হবে। কসরটা আল্লাহ যেভাবে বলে দিয়েছে এইভাবে নিয়ম মতো করতে হবে, আপনারা একটু শুনে নেবেন। আমি কসরের মধ্যে বলতে পারি, কিন্তু আসলে এই সময়টা ইসলামিক কথা বলার সময় না। এই নাম মসজিদ আছে এখানে আসে, অর্থাৎ আমি জানাতে যাচ্ছি, আপনি ইনফরমেশন দিতে যাচ্ছি যে এখানে সাদা পাথরের, এখানে যদি ভোলাগঞ্জে আপনারা আসেন, নদীর এই পারে আসার পরে আপনারা এখানে ঘুরতে পারবেন, গোসল করতে পারবেন, আর মসজিদে নামাজ পড়তে পারবেন। আর যেখানে আমি নিয়ে যাচ্ছি সামনে, সেখানে হলো ছেলে মেয়ে সবাই কাপড় চেঞ্জ করতে পারবে, টয়লেট করতে পারবেন। এখানে চেঞ্জিংয়ের একটা রুম আছে, চেঞ্জিং রুমে আপনারা চেঞ্জ করতে পারবেন। ইনফরমেশনটু দেওয়ার দরকার আপনাদের, কারণ আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে জামা কাপড় নিয়ে যদি আসেন, বাচ্চাদের নিয়ে আসলেন, আপনারা অনেক এনজয় করতে পারবেন। এখানে এই যে চেঞ্জিংয়ের রুম, এখানে ছেলে মেয়েদের জন্য আলাদা রুম করা আছে, আলাদা টয়লেট, এখানে চেঞ্জ করতে পারবেন, আবার টয়লেটও করতে পারবেন। এই হলো ভোলাগঞ্জের সাদা পাথরের এলাকা। এখানে অনেক অকেজো নৌকা, যেগুলো হয়তো চলতো বোট, এখন নষ্ট হয়ে পড়ে আছে। সব কাঠের নৌকাগুলো সব পড়ে আছে, এগুলো নষ্ট হয়ে গেছে। বিভিন্ন চেয়ার বসার জন্য। এখানে বিজিবি ক্যাম্পের একটা ব্যাটালিয়নের একটা রুম আছে, তাদের গেস্ট আসলে হয়তো তারা এন্টারটেনমেন্ট করবে, তারা থাকে না। বিজিবি ক্যাম্প ওখানে দূরে একটা আছে, এখানে একটা আমাদের কোচিং ক্যাম্প। আমি আবার সেই সাদা পাথরের দিকে চলে যাচ্ছি। এখানে একজন পাখি ঘুরে উড়াচ্ছে, এই যে পাখি ঘুরি। এখানে বিভিন্ন দোকান আছে, যা অন্যান্য জিনিসপত্র আছে আপনাদের। আসলে এখানে আপনি যদি আসেন, সারাদিন সকালের দিকে আসলে সারাদিন কাটানোর মতো একটা পরিবেশ আছে, সারাদিন কাটানো যায়, সমস্যা নেই। সারাদিন এনজয় করে বিকেলের মধ্যে চলে যান, বিকাল মিনস 3-4টার মধ্যে চলে যান। যাওয়ার রাস্তাটা বোধহয় কিছু সমস্যা আছে বলে সবাই বলে, এখানে আপনার যাওয়ার সময়টা একটু আগে, যতটুকু পারেন আগে চলে যান। কারণ এখানে এমন একটা নেশা আমি আসার পরে দেখলাম যে যেতে ইচ্ছা করে না, এত ঠান্ডা পানি, এত সুন্দর পরিষ্কার পানি, আর পাথর, বিভিন্ন কালারের পাথর, পাথর নিতে মন চায়, থাকতে মন চায়,
গোসল করতে মন চায়, আসলে এত চমৎকার। হ্যাঁ, তো আপনারা যখনই সুযোগ পান এক সপ্তাহে আসেন, ভালো লাগবে। এই ছিল, আমরা ফেরার সময় আবার আপনাদের দেখা। ডাব কত করে কাকা? ডাব কত? এটা 100 টাকা, ডাব 100 টাকা। এটা এটা 50 টাকা। 50 টাকা। ডাব এখানে 100 টাকা, 50 টাকা। খাবেন নামতে ডাব কত করে নিছে? এত কেন বাবু? 100 টাকা একটা ডাব। আপনার এখানে নৌকা ভাড়া দিয়ে আসে। আচ্ছা বলছি না কমানো নৌকা ভাড়া দিয়ে এখানে নিয়ে আসে, এই জন্য একটা ডাবের দাম 100 টাকা। এখানে আপনার ইচ্ছা করলে ঝালমুড়ি খেতে পারেন। কেন বাবু ঝালমুড়ি? এদিকে আমরা ওরা কোথাও কেটে গেছে। ডাব খাচ্ছে। একশো টাকা একটা ডাব, ঢাকাতেও নাই। আসলে পরিবেশ। মাস্ক সবসময় পরা আসলে কঠিন হয়ে যাচ্ছে। আমি নামাজ পড়ে বেরোর সময় মাস্ক পরতে পারিনি, এখন পড়েছি, খাওয়ার সময় মাস্ক পরতে পারবো না। তারপরেও আসলে কারো একজনের মাস্ক নাই। হ্যাঁ দেখেন, আসলে বুঝলাম না, ঢাকার বাইরে আমরা যারা আসি জানি না তারা সচেতন কিনা বা আসলে কি অবস্থা। আমি যখন মাস্ক পরে ঘুরছি তারা আমার থেকে তাকিয়ে আছে, অর্থাৎ তারা আমাকে একটু নতুনত্বভাবে দেখছে। তোমরা ছবি তুলে দাও, কত করে নাও? বেছে নিলে না বেছে নিলে কীভাবে রেট আছে তোমাদের? 5 নিলে 5 টাকা, আর 22 3 টাকা। না বেছে নিলে 3 টাকা, 5 টাকা। অর্থাৎ আমরা জাফলংয়ে যেরকম দেখেছিলাম, বেছে নিলে 5 টাকা, না বেছে নিলে 3 টাকা। হয়তো বেশি নিলে কম বেশি করে দেবে, তাই তো? স্টিল পিকচার, ওখানে ডিএসএলআর ছবি তুলে দেয়। আপনি ইচ্ছা করে ক্যামেরা না আনলেও এদের মাধ্যমে ছবি তুলে আপনার ছবির কাছ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সবাই এই যে ডাস্টবিনগুলো দেওয়া আছে আপনারা ব্যবহার করবেন। যে বাইরে বোতল ফেলে রাখছেন, এভাবে না ফেলে বাইরে প্লাস্টিক ফেলে রাখছেন। আমরা
যে বাইরের বোতল আমরা চেষ্টা করি ট্যুরিজম যে এলাকাগুলো টুরিস্ট এলাকাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমাদের দেশ আমাদের